ভারত বিশ্বের দ্রুত বিকাশমান অর্থনীতির একটি দেশ, বিশ্বের অন্যতম বৃহৎ বাজারও এটি। কিন্তু এই বিশাল জনগোষ্ঠীর বড় একটি অংশ মৌলিক চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছে। অর্থনৈতিক উন্নতির সাথে ধনী দরিদ্রের ফারাকও বেড়েছে। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য: ভারতের প্রায় 100 কোটির বেশি মানুষ শখ বা বিনোদনের জন্য অর্থ ব্যয় করতে পারেন না। 140 কোটি মানুষের আবাসস্থল ভারতে প্রায় 100 কোটি মানুষের কাছে কোনো ধরনের শখ বা সেবার পিছনে ব্যয় করার ক্ষমতা নেই বলে নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে। অর্থাৎ জীবন ধারণের ন্যূনতম ব্যয়ের মধ্যেই তাদের জীবন সীমাবদ্ধ। ব্লুম ভেঞ্চার্স প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের শীর্ষ 10% লোক পুরো অর্থনীতির 57% ভোগ করে। এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির ধনী জনসংখ্যা বৃদ্ধি না পেলেও যারা আগে থেকে ধনী তারা আরও ধনীতে পরিণত হচ্ছে। প্রতিবেদন অনুসারে 30 কোটি মানুষ উদীয়মান বা উচ্চাকাঙ্ক্ষী ভোক্তা হলেও সম্প্রতি তারা তাদের ব্যয় কমিয়ে দিয়েছে। এই বিষয়গুলো সারা দেশের বেশিরভাগ ভোক্তা বাজারকে পরিবর্তন করতে বাধ্য করেছে। বিশেষত প্রিমিয়াম বা উচ্চ মূল্যের পণ্যের প্রবণতা বাড়ছে। প্রতিষ্ঠানগুলো বৃহৎ সংখ্যক ভোক্তার জন্য পণ্যের বাজারের পরিবর্তে ধনীদের জন্য ব্যয়বহুল পণ্য তৈরিতে দ্বিগুণ মনোনিবেশ করছে। প্রতিবেদন বলছে, সাশ্রয়ী মূল্যের দোকানগুলো এখন ভারতের সামগ্রিক বাজারের মাত্র 18%, যা 5 বছর আগে 40% ছিল। ব্র্যান্ডেড পণ্যগুলো বাজারের একটি বড় অংশ দখল করছে। যেসব কোম্পানি এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে তারা ফুলে ফেপে উঠেছে। যারা সাধারণ পণ্যের দিকে বেশি মনোনিবেশ করেন বা প্রিমিয়াম পণ্যের দিকে তেমন নেই, তারা বাজার হারিয়েছে। মহামারী পরবর্তী সময়ে ভারতের পুনরুদ্ধারে ধনীরা আরও ধনী হয়েছে, দরিদ্ররা ক্রয় ক্ষমতা হারিয়েছে। প্রকৃতপক্ষে এটি মহামারীর আগে থেকেই শুরু হয়েছিল। ভারত ক্রমশ আরও অসম হয়ে উঠছে। শীর্ষ 10% ভারতীয়রা এখন জাতীয় আয়ের 57.7%-এর নিয়ন্ত্রক, যেখানে 1990 সালে ছিল 34%। ভারতীয় রিজার্ভ ব্যাংক বারবার তুলে ধরেছে যে ভারতীয় পরিবারগুলোর নেট আর্থিক সঞ্চয় 50 বছরের সর্বনিম্নে পৌঁছেছে। এটি ইঙ্গিত দেয় যে মধ্যবিত্ত পরিবারের ব্যয়ের সঙ্গে সম্পর্কিত পণ্য এবং পরিষেবাগুলো সামনের বছরগুলোতে একটি কঠিন সময়ের মুখোমুখি হতে পারে। ভারত বিশ্বের দ্রুত বিকাশমান অর্থনীতি হলেও দেশের 100 কোটির বেশি মানুষ এখনও শুধু মৌলিক চাহিদা মেটাতেই ব্যস্ত। মূল্যস্ফীতি, কম আয় এবং চাকরির অনিশ্চয়তা তাদের জন্য শখ পূরণকে প্রায় অসম্ভব করে তুলেছে। এই 100 কোটি মানুষ শুধু বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। তারা কোনো শখ বা বিনোদনের জন্য অর্থ ব্যয় করতে পারেন না। মারুফুজ্জামান, চ্যানেল আই।